বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব মহান আল্লাহর একজন মহান রাসূল নূহ আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, মহাপ্লাবনের কাহিনী। নূহ আলাইহিস সালাম এমন এক জাতির কাছে প্রেরিত হয়েছিলেন যারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। তারা বিভিন্ন মূর্তির পূজা করত এবং সত্যের আহ্বান প্রত্যাখ্যান করত। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে। তিনি দিন রাত প্রকাশ্যে ও গোপনে মানুষকে বুঝিয়েছেন। কুরআনের বর্ণনা অনুযায়ী তিনি বহু বছর ধরে তার জাতিকে দাওয়াত দিয়েছেন, কিন্তু অল্প কয়েকজন ছাড়া অধিকাংশ মানুষ তার কথা মানেনি। বরং তারা তাকে উপহাস করত, বলতো, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা কেন তোমার কথা মানব? দীর্ঘ সময় ধরে দাওয়াত দেওয়ার পরও যখন তারা অবাধ্যই রইল, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে যারা এখনো ঈমান আনেনি তারা আর ঈমান আনবে না। এরপর আল্লাহ তাকে একটি বিশাল নৌকা নির্মাণের নির্দেশ দিলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মেনে শুকনো ভূমিতে নৌকা বানাতে শুরু করলেন। মানুষ তাকে দেখে হাসাহাসি করত। তারা বলতো, মরুভূমিতে আবার নৌকা কেন? নূহ আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিতেন, আজ তোমরা আমাদের নিয়ে হাসছো, একদিন তোমরাই এর ফল দেখতে পাবে। অবশেষে নৌকা নির্মাণ শেষ হলো। আল্লাহ নির্দেশ দিলেন প্রত্যেক প্রাণীর এক জোড়া করে ঈমানদারদের এবং তার পরিবারের যাদের ব্যাপারে আল্লাহ অনুমতি দিয়েছেন তাদের নৌকায় তুলে নিতে। কিন্তু নূহ আলাইহিস সালামের এক ছেলে ঈমান আনেনি। সে তার অবিশ্বাসী জাতির সঙ্গী থেকে গেল। এরপর আল্লাহর নির্ধারিত সময় এসে গেল। আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো। একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পানি উথলে উঠল। অল্প সময়ের মধ্যেই চারদিকে শুধু পানি আর পানি। নৌকাটি আল্লাহর হেফাজতে বিশাল ঢেউয়ের উপর ভেসে চলতে লাগলো। এ সময় নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকলেন, হে আমার সন্তান, আমাদের সঙ্গে নৌকায় উঠে পড়ো, কাফিরদের সঙ্গে থেকো না। কিন্তু ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে রক্ষা করার কেউ নেই, তিনি যাকে দয়া করবেন সে ছাড়া। ঠিক তখনই একটি বিশাল ঢেউ এসে বাবা ও ছেলের মাঝে বাধা হয়ে দাঁড়ালো, আর নূহ আলাইহিস সালামের ছেলে পানিতে ডুবে গেল। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর সামনে আত্মীয়তার সম্পর্ক নয়, ঈমানই মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণ করে। অবশেষে আল্লাহর নির্দেশে বৃষ্টি থেমে গেল। পৃথিবীর পানি কমতে শুরু করলো। নৌকাটি একটি পাহাড়ে এসে থামলো। ইসলামী বর্ণনায় এই পাহাড়ের নাম জুদি পর্বত হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গে থাকা ঈমানদাররা নিরাপদে নৌকা থেকে নেমে এলেন। তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পৃথিবীতে নতুনভাবে মানব সমাজের যাত্রা শুরু হলো। এই কাহিনীর মাধ্যমে আল্লাহ আমাদের অনেক শিক্ষা দিয়েছেন। প্রথমত, সত্যের পথে অবিচল থাকতে হবে, মানুষ উপহাস করলেও। দ্বিতীয়ত, আল্লাহর আদেশের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। তৃতীয়ত, ঈমানই মানুষের সবচেয়ে বড় সম্পদ। চতুর্থত, আল্লাহর শাস্তি যখন আসে তখন কোনো শক্তি বা সম্পদ মানুষকে রক্ষা করতে পারে না। প্রিয় দর্শক, নবী নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনা শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, এটি আমাদের জন্য সতর্ক বার্তা এবং ঈমানকে দৃঢ় করার এক মহান শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে নূহ আলাইহিস সালামের মতো ধৈর্যশীল ও আল্লাহ ভীরু হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামিক ইতিহাস ভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।